আমার শত সহস্র কোটি প্রণাম। যদি অপরাধ করে থাকি, ভুল কথা বলে থাকি, কারণ হাজারে কথা বলতে গেলে মা অনেক কথা ভুল হয়ে যায়। তো সেই ভুল দুটি হয়ে গেলে আপনার নিজের সন্তান মনে করে এই অভাগিনী পল্লবী শিকারীকে আপনারা ক্ষমা করে দেবেন। তোমা আমাদের দাপর যুগে ভগবান কৃষ্ণের গায়ের রং কেমন ছিল বলুন তো মা? ও মায়েরা, নীল, কালো। কালো ছিল, কালো। তা আমার এই কলিযুগে ভগবানের গায়ের রংটা কেমন? আমার গৌরহরির গায়ের রংটা কেমন বাবা? শুনতে পাচ্ছি না। কাঁচা সোনার মতো রং। কাঁচা সোনা নয়, পাকা সোনার মতো রং, কনক বরণ। আচ্ছা, দাপর যুগে ভগবান কৃষ্ণের গায়ের রং কালো, আর এই কলিযুগে আমার গৌরহরির গায়ের রং এত কনক বরণ হয়ে গেল কেমন করে? কি গো মা, এত ফর্সা হলো কি করে যে কালো ছিল এই কলিতে এসে ফর্সা হয়ে গেল? কিভাবে হলো মা? আচ্ছা ধরুন, এই যে চৈত্র মাসে গাছে আম হয় তো, ও মায়ের আপনাদের দেশে আম গাছ আছে তো, আম হয় তো? হ্যাঁ, আচ্ছা এবার বলুন তো সেই আমটা দেখতে কেমন হয়? সবুজ, শক্ত, নিরস, একটু রস নেই, তাই তো বাবা? আচ্ছা সেই আম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গিয়ে যখন পেকে আসে, তখন সেই আমটা দেখতে কেমন হয়? হলুদ বর্ণ হয়ে যায়, সোনার মতো। এবার আপনারা যদি বলেন, আচ্ছা আমার গৌরহরি কি পাকে? শুনেছি আম পাকে, জাম পাকে, কাঁঠালও পাকে, আমার গৌরহরি আবার পাকে? ও মা, এটা আমি বলছি না, মহাজন বলছে পাকে গো পাকে। তো কেমন ভাবে জানো? আরে কেমন ভাবে পাকলো গো? আহা রাধা রানী ভাবের রসেতে, আহা রাধা রানী ভাবের রসেতে, আহা রাধা রানীর ভাবের রসেতে, আহা রাধা রানী ভাবের রসেতে, গৌরামান পেকে এলো, আহা রাধা রানী ভাবের রসেতে, গৌরামা পেকে এলো, রাধা রানী ভাবের রসেতে। ও মা, মহাজনে বলছে গৌর আমারে পেকে এলো রাধা রানীর ভাবে রসেতে। ও
আমার রাধারানীর ভাবটা কেমন? ও মায়েরা, রাধারানীর ভাবটা কেমন? আচ্ছা, এই গৌরহরির অবতারের কারণ কি? তিনি কেন অবতীর্ণ হলেন? একদিন দাপর যুগে ভগবান কৃষ্ণ সমস্ত গ্রন্থকারকে একত্রিত করলেন, সবাইকে ডেকেছে, সবাই একত্রিত হয়েছে, সবাই এসে নত মস্তকে বসে রয়েছে। তখন আমার ভগবান কৃষ্ণ বলছে, আচ্ছা বলো তো, আমি তো 3 যুগের ভগবান, সত্য, ত্রেতা, দাপর। আমি 3 যুগের ভগবান। আচ্ছা, এই 3 যুগের ভগবান হয়ে আমি বলতে পারো তোমরা, আমি তো সবাইকে সুখ প্রদান করি, শান্তি প্রদান করি, তাহলে আমার মনে কেন শান্তি নাই? তোমরা কি বলতে পারো কেন আমার মনে সুখ নাই? কেন আমার মনে আনন্দ নাই? বলো, তোমরা বসে থেকো না, বলো। আমি 3 যুগের ভগবান হয়ে আজ কেন আমার মনে আনন্দ নাই? কেন আমার মনে সুখ নাই? কেন আমার মনে শান্তি নাই? ভগবান যখন জিজ্ঞাসা করছে, সমস্ত গ্রন্থকার কেউ কোনো কথা বলতে পারছে না। তার মধ্যে থেকে শ্রীমদ্ ভাগবত গীতা 2টি বাহু উত্তোলনে করে বলছে, প্রভু প্রভু গো, ও গো আমার মা, কেন আপনার মনে শান্তি নাই? কেন আপনার মনে সুখ নাই? কেন আপনার মনে শান্তি নাই? কেন আপনার মনে আনন্দ নাই? আমি বলতে পারবো প্রভু। তখন ভগবান বলছে, ভাগবত বলো বলো বলো, তুমি বলো ভাগবত, এই 3 যুগের ভগবান হয়ে আমার মনে কেন শান্তি নেই, আনন্দ নেই, সুখ নেই? বলো ভাগবত, বলো। তখন ভাগবত বলছে, প্রভু আপনি এই 3 যুগের ভগবান, তো এই 3 যুগে ভগবান হয়ে আপনি সবার পূজা গ্রহণ করেছেন, সবাই আপনাকে পুজো করেছে, কিন্তু প্রভু আপনি তো কোনোদিন কাউকে পূজা করেননি। প্রভু যদি আপনি সত্যই সুখ পেতে চান, আনন্দ পেতে চান, শান্তি পেতে চান, তাহলে তাহলে আপনাকে আগত কলিযুগে যেতে হবে, ভক্ত পদে রোজে পড়ে গড়াগড়ি দিতে হবে, 2টি বাহু উত্তোলনে করে নৃত্য করতে হবে, মুখে কৃষ্ণ নাম বলতে হবে, তবেই আপনি মনে আনন্দ পাবেন,
শান্তি পাবেন, সুখ পাবেন। তাই গৌর হরি আমার এই নবদ্বীপের মাঝে আজ রাধা ভাবে বিভোর হয়ে অন্তরঙ্গে শ্যাম আর বহিরঙ্গে হলো রাধা, তিনি অবতীর্ণ হলেন এই নদিয়া নবদ্বীপের মাঝে শচী গর্ভ সিন্ধু নীরে। ও মায়েরা, একটু উলুধ্বনি হবে। আমারে গৌর এলো রে, আরে সোনারে নদিয়া, আরে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর নদী, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী নদী। সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী। গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর নদী, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী নদী। গৌরে নদী, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী। ও মা, আমার গৌর কি একা এসেছিল? সঙ্গে কাকে নিয়ে এসেছিল? আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর নদী সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় গৌরী নদী। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হরে রে বাসুদেব ঘোষে কাহে জয় লীলা। ও পালায় যায় রে বাসুদেব ঘোষে কহে, যায় রে লীলা, পালায় যায় রে বাসুদেব ঘোষে কহে, যায় রে লীলা, পালায় যায় রে বাসুদেব। ঘোষে কহি জয় লীলা, ও আলাই যায়নি বাসুদেব ঘোষে কহে, যায় রে লীলা, ও পালায় যায় রে দেব ঘোষে কহে, যায় রে Dereti da deitere que kidi da kidi dereti da deitere que kidi da kidi dereti da deitere que da deitere que jha da deitere que jha da deitere que jha বসুদেব ঘোষে কহে, যায় রে লীলা,
ধরে তা ধরে তা ধরে তা দই ধরে রেখে রাখতে রেখতে রে তা ধরে তা ধরে তা তি ধরে তোড়তা তি ধরে রেখে তক করে হ্যাঁ তক করে হ্যাঁ धन त्रिगण धन दा जागी त्रिगण धन दा जागी नाग धा धा जागी नाग धन त्रिगण धन दा जागी त्रिगण धन दा जागी नाग धा धा जागी नाग तट 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 गुरु गुरु तट तट धपट धवन देवी दम बाबा शम शम त्रिगण धा दिगण रहा वासुदेव घोषे कहे जड़े लीला पालाई जाए रे वासुदेव घोषे कहे जड़े लीला पालाई जाए रे वासुदेव घोषे कहे जड़े लीला पालाई जाए रे वासुदेव घोषे कहे। এখানে আমার গৌরলীলা সম্পন্ন করিয়া আমরা বৃন্দাবন লীলাতে প্রবেশ করিলাম। তো আজ আমার বিষয়বস্তু কালীয় দমন লীলা। তো মায়েরা, আপনারা সবাই বৃন্দাবন যাবেন তো? কি বাবারা আপনারা যাবেন না? দাদু যাবে না? ও দাদু যাবেন না? সবাই যাবেন তো? সবাই মিলে দেখি দুটি বাহু। তো বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে রাখালে রাজা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দিন কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমার শ্যামে
গোবর্ধন। ভগবান কৃষ্ণ কালী ও দমন লীলা করলেন কেন? এই যে কালী ও দমন লীলাটা করেছেন তার একটা কারণ আছে, সেটা আগে জানতে হবে। ও মা, আমাদের এই দেহটা হলো মা বৃন্দাবন, তাই তো? ও মা, এই দেহটা বৃন্দাবন তো? এই দেহের মধ্যে তাল বন, তমাল বন, নিধু বন, নিকুঞ্জ বন সবই আছে। আমাদের এই দেহটা হলো বাবা উদরে নদী, যমুনা নদী। এই দেহটা উদরের দিকটা হলো যমুনা নদী, উদরের নিম্ন ভাগ যেটাকে আমরা বলি বাবা তল পেট, এই জায়গাটায় বলা হয় কালীয় হ্রদ। তো এখানে বাস করে কে না কামে রূপ কালীয় না। তো আমাদের এই দেহের মধ্যে 6টা গরু আছে, তো 6টা গরুকে আগে একটু একটু করে দমন করতে হবে, কি তাই তো? এই যে আমরা হরিবাসরে এসে বসে রয়েছি, 6টা গরুকে সঙ্গে করে এনে কিন্তু বসে আছি, একা কিন্তু আমরা আসিনি মা। তো 6টা গরু কি না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তো ভগবানে বললেন যে এই 6টা গরুকে আগে দমন করতে হবে, তবে আমরা ভাগবত মুখী হতে পারবো, ভজন সাধনের পথে এগিয়ে যেতে পারবো। তার আগে এই 6টা গরুকে একটু একটু করে দমন করতে হবে। তো ভগবান কিন্তু একবারও বলেনি যে 6টা গরুকে মেরে ফেলে দাও আর আমার ভজন সাধন করো, কারণ এই 6টা গরু যদি না দেহের মধ্যে থাকে মানুষই বাঁচবে না, ভজন সাধনও হবে না, তাই না? তাহলে 6টা গরুকে রাখতে হবে, একটু দমিয়ে রাখতে হবে। ঠিক কালীয় দমন যে লীলাটা করেছে, কালীয় নাকি কি মেরেছিল? মারেনি, তাকে দমন করেছিল, তার কামটাকে দমন করেছিল, তাকে কখনো মারেনি। তো এই যে ভগবান কৃষ্ণ যে কালীয় দমন করলেন কেন? কালীয় নাগের কামকে দমন করবার জন্য। তো আজ এই লীলাটা বলছেন কে? আকুমার ব্রহ্মচারী প্রভুপদ সুখদেব, শিল সুখদেব গোস্বামী। শুনছেন কে? পরীক্ষিত রাজা। তো বাবারা, আপনারা সবাই জানেন যে পরীক্ষিত রাজার 7 দিন আয়ু ছিল। 7 দিন পর তিনি তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে, তিনি মারা যাবেন। তো মৃত্যুর পর তিনি মুক্তি পাওয়ার জন্য আজ সুখদেব গোস্বামীর চরণ আশ্রিত করেছিল। আর এই সুখদেব গোস্বামীর মুখ থেকে এই ভাগবতীয় লীলাটা শ্রবণ করেছিল। তো মা, এই যে লীলাটা যমুনার একই প্রান্তে কালীয় হ্রদ ছিল, ভগবান প্রত্যেক দিন গোষ্ঠে যায়। তো আজ সখাগণ এসেছে, মাকে ডাকছে, মা ও মা, মাগো
তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আমরা গোষ্ঠ গোচরণে যাব। যেই না সখাগণ এমন কথা বলেছে, ভাগ্যবতী যশোদা মা নয়নের জলে কাঁদছে, আরে বলছে ওরে ওরে আমার 7,000 ধন একেবারে, আজ আমি তোকে গোষ্ঠে পাঠাবো না। কেন কেন মা? আজকে তো দাদা বলরামের জন্মতিথি, অর্থাৎ জন্মদিন। তাই দাদা বলরাম যখন যাবে না, তাই মা যশোমতী তার কানাইকে আর পাঠাবে না। তখন শ্রীরামে সুদামকে ডেকে বলছে, বাবা আজকে তোরা গোষ্ঠে যা, আমার কানাইকে নিয়ে যাস না বাবা। তখন শ্রীরামে সুধাম দাম বসুধাম বলছে, মা গো মা তুমি কি জানো, এই যে আমাদের শ্যামলী ধবলী কালী কমলী যে গরু বাছুরিগুলো রয়েছে, তোমার কানাইকে ছাড়া তারা এক পাও চলতে পারে না, তারা এক পা এগিয়ে যায় তো 2 পা পিছায়ে আসে। মাগো আর তারা কি বলে জানো, তারা হাম্মা হাম্মা রবে কেঁদে বলে, হে গোবিন্দ গোবিন্দ তোমার এই জলধরে মূর্তি দেখেবারে লাগি 2 নয়ন দিয়েছ, তোমার অমৃত বংশের ধ্বনি শুনবারে লাগি 2 কর্ণ দিয়েছ, কিন্তু প্রভু হরি কথা বলেবার মতো মুখে কোনো ভাষা দিলে না। হে গোবিন্দ তোমার কাছে আমার একটাই নিবেদন, এরপরে তুমি যে কুলে জন্মে দাও না কেন, দয়াময় বদন ভরে যেন কৃষ্ণ নামে গাইতে পারে। ও গো দয়াময়, ও গো লীলাময়, আমি যে কুলে যেন জন্ম নিই দয়াময়, আমি যেন কৃষ্ণ নাম করিতে পারি, এই নিবেদন ও গো দয়াময়, এই তোমার কাছে নিবেদন ও গো দয়াময়, ও গো লীলাময়, ও গো লীলা। মা যাদের পশু কুলে জন্ম দিয়েছে তাদের বংশী ধ্বনি শুনবার লাগি 2 কর্ণ দিয়েছে, গোবিন্দের জলধরের মূর্তি দেখবার লাগি 2 নয়ন দিয়েছে, ও গো ভগবান আমি কি তোমার নই, তবে কেন এতই ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও।
যদি হয় ভুল, হারাতে যদি হয় সবই ভালোবাসা যদি হয় ভুল, হারাতে যদি হয় সবই বিনায়ক রাধে কাঁদে দিতে হয় ভুলে রে বাসর, বিনায়ক রাধে কাঁদে দিতে হয় ভুলে রে বাসর। কেন তুমি আমার দাদা, কেন তুমি মাগো, যাদের পশুকুলে জন্ম দিয়েছে, চোখই দিল, কান দিল, কিন্তু মা তাদের বলবার ভাষাটুকু দিল না। কিন্তু বাবা, আমরা এই মনুষ্যকুলে জন্ম নিয়ে দুটো চোখ দিল, দুটো কান দিল, বলবার মতো মুখে ভাষাও দিল, কিন্তু বাবা আজ তারা পশু হয়ে বলতে চাইছে, বলতে পারছে না। কিন্তু বাবা, ওমা আমরা কি বলতে পারি না? কিন্তু আমরা বলছি না কেন? কেন বলবো না? আমরা তো ত্রিসত্য করে এসেছিলাম যখন আমরা মাতৃগর্ভে ছিলাম। কিন্তু মা, আমরা নিজেরাই তো মা স্বার্থপর, কথা মতো কি কাজ করতে পারছি? পারি না মা। তো আজকে সেই প্রভুর নাম আপনারা গাইবে আমার সঙ্গে, আমার সবাই মিলে গাইবেই তো? দেখি সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব ছোলা মাখা এই নাম রে মধু মাখা এই কৃষ্ণ কেশব
জপরে রসনা সবাই মিলে জপরে 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 রসনা জপরে 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 রসনা নাম বলিতে মুখে বিরাম দিও না নাম বলিতে মুখে বিরাম দিও না জপ জপ এই নাম নামে জপ জপ এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাধা এই নাম নাম রে মধুমাখা এই নাম একবার জপরে মনে জপ এই মধুমাখা একবার জপ ওমা ভগবান বললেন, হে জীব, তোমরা তো কত আবল তাবলে বাঁচালে বলিতে পারো, তো সারাদিন কি একটু মুখে কৃষ্ণ নাম বলতে পারো না? সারাদিন কত আবল তাবলে বাঁচালে বলে যাচ্ছিস, কুখাদ্য সেবা করছিস। বাবা, আমরা বলে থাকি না, সবাই বলি, আমরা, আমি নয়, আমরা সবাই কিন্তু বলি এই কথাটা। এই যে মা নারায়ণী কাল যে পুজো হয়েছে, আমরা বলে থাকি যে আজ এ মন্দিরে ফলের ডালা দিলাম। ওমা, এটা বলি না আমরা? ওটা কি তোমার? এই পৃথিবীতে, এই যে মাটিতে একটা গাছের জন্ম হয়েছে, সেটাও কিন্তু ভগবানের দেওয়া। সেই গাছে যে ফলটা ধরেছে, সেটাও ভগবানের দেওয়া। যে মাটিটাও তৈরি হয়েছে, সেটাও ভগবানের দেওয়া। আমরা কেউ নই মা, আমরা শুধু দুদিনের পরিচয় এসেছি। এই যে এত সুন্দর মানব দেহটা আমরা পেয়েছি, ভগবান যখন ডাক দেবে না মা, এই দেহটা পড়ে থাকবে, এই সুন্দর দেহটা পড়ে থাকবে। সে যখন ডাক দেবে আমাদের চলে যেতেই হবে, কেউ আমরা রাখতে পারবো না। ভালো খাবার হলে রেখে দিতাম, যেটা কালে খাবো, ওটা আমার ছেলে খাবে, ওটা আমার মেয়ে খাবে, কিন্তু এই জীবনটা, এটা তো আমার নয় মা। তাহলে এই সাধের মানব জনমটা পেয়ে কেন হেলায় হারাবো? সাধন ভজন আর কবে করব? সকালে বেলা করব না, দুপুর বেলা করব না, সন্ধ্যা বেলায় গিয়ে করব? ও মা, সকাল থেকে লেগে যেতে হবে মা। যখন আমরা শিশুকাল, সেটা হলো সকালবেলা, যেটা হচ্ছে যৌবনে কাল, সেটা হলো দুপুর বেলা, আর বৃদ্ধাকাল সেটা হলো সন্ধ্যাবেলায়। তা ভজতে হলে সকালে সকালে ভজো, দিন চলে গেলে মা দিন আর ফিরে আসে না, সময় চলে যায়। দিয়েছি সবাই মিলে যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে জানে উড়ে হরি বল, হরি বল, সবাই মিলে জানে জানে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে জানে উড়ে যা, জানে জানে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি,
যা কিছু বলার ছিল বলে দিয়েছি জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা জানে জানে আকাশে যা জানে জানে গগনে যা জানে জানে আকাশে যা জানে জানে গগনে যা সে সোনার পাখি লোয়ারে খাঁচায় বন্দিকে রাখা যায় সোনার পাখি লোয়ারে খাঁচায় বন্দিকে রাখা যায় জানে জানে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি জানে জানে উড়ে যা জানে জানে উড়ে যা সবাই মেদিনী বাহুতে জয় বাবা কৃষ্ণ গোবিন্দ, হরি 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 বল। ওমা আজ শ্রীদামে সুধাম মাকে যখন বলছে তো সেই যশোমতী মা আমার বলছে ওরে শ্রীদামে সুধাম বাবা গোষ্ঠে যাবি যা আমার কানাইকে তোরা নিয়ে যা। কিন্তু মা আজকের মায়ের মনটা বুঝতে পেরেছে কি বলুন তো মা, আজকে যে সন্তানের মঙ্গল অমঙ্গলের কথা মা বুঝতে পারছে কিন্তু বলছে না। তো এই মা ডাকটা খুব ছোট একটা ডাক, কি তাই না মা? সবচেয়ে ছোট ডাক একটা মা, কিন্তু একটা মা পারে একটা সন্তানের মঙ্গল অমঙ্গলকে জানতে, আর কেউ নয় মা। যদি ভাবো যে ওনার সঙ্গে আমার বহুদিনের পরিচয়, ওনার সঙ্গে আমার 10 বছরের পরিচয়, কিন্তু মনে রেখো সবার থেকে আগে তোমার মা, কারণ সবার থেকে তোমার মায়ের সঙ্গে তোমার 10 মাস 10 দিনের সম্পর্কটা বেশি, সেটা কারোর সঙ্গে নেই। এই যে আমার পরিবার, ভাই বলো বোন বলো, সবাই আমার পরিবার, ঠাকুরদা ঠাকুমা সবাই তো পরিবার, কিন্তু না আগে ওরা নয়, আগে আমার মা, কারণ মা তো আমাকে এনেছে। তো একটা বাবা যদি মরে যায়, একটা মা 4টে সন্তানকে মানুষ করতে পারে, লোকের বাড়ি কাজ করে হলেও মানুষ করতে পারে, কিন্তু একটা মা যদি মারা যায়, এই পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যে একটা সন্তানকে মানুষ করতে গেলে কি কি করতে হয় সেই পুরুষটা কিন্তু জানতে পারবে না। হয়তো আপনারা বলবেন ভালোবাসে ভালোবাসে, কিন্তু মায়ের অভাবটা কি পূরণ করতে পারবে? যতই ভালোবাসুক, প্রতিবেশী ভালোবাসুক, আত্মীয় স্বজন ভালোবাসুক, কিন্তু একটা মায়ের অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। তাহলে এই কলিযুগের দশাটা এমন হয়ে গেছে
যে একটা মা চারটে সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু চারটে সন্তান যখন বড় হয় সেই মাটার কোথায় যায় বলুন তো বাবা? সেই মানুষটা যে এক কলসি জল নিয়ে চারটে কলসি ভরে দিল, আজ চারটে কলসির জল একটা কলসিও ভরতে পারছে না। মায়ের আশ্রয় তো থাকেই না, ভিক্ষা করে পর্যন্ত খেতে হয়। তাই আপনাদের কাছে ভাই বলো বোন বলো সবাইকে বলছি, করজোরে করে বলছি, বাবা মাকে কখনো অসম্মান করবেন না। তারা যদি না থাকতো আমরা এই এত সুন্দর পৃথিবীটাতে আসতে পারতাম না। এত সুন্দর যে পৃথিবী, এই যে সাধারণ মানুষ, এটা আমার মার কারণে হয়েছে। তাই বাবা মাকে কখনো অসম্মান করবেন না। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। আমি নয়ন জনি প্রভাসালাম, নয়ন জনি প্রভাসালাম, কেউ মুছে দিল না, মুছে দিল না। আমি নয়ন জলে বুবু ভাষালাম, নয়ন জলে বুবু ভাষালাম, মুছে দিল না, আমার মুছে দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি করবো মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো তোমার গর্ভে জন্ম নেয়া, তোমার গর্ভে জন্ম নেয়া, তোমায় চিনলাম না, তোমায় চিনলাম না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। মানুষ পেলাম না রে, মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। ও মা, আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে সবচেয়ে মিষ্টি ফল কোনটি? ও বাবা, সবচেয়ে মিষ্টি ফল কোনটি? সবচেয়ে মিষ্টি ফল আম। মুখের ভালোবাসা, মুখের কথা, মিষ্টি পরিবার, এই পরিবার, এই ভাই বোন, এ বাবা মা, এটাই হলো আমাদের মিষ্টি ফল। এই যে ভাই বোনের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, আমরা কোথাও গেলে কিন্তু পাবো না। পাবো কি? আচ্ছা বলুন তো, আমাদের জীবনে সবচেয়ে কঠিন সত্য কোনটা?
আমাদের জীবনে সবচেয়ে কঠিন সত্য কোনটা, যেটা আমাদের মানতেই হয়, না চাইলেও মানতে হয়? মৃত্যু। আমরা না চাইলেও চলে যেতে হবে। যেদিন ডাক দেবে সেদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, তাই তো? আজ যশোমতী মা তার সন্তানের যে বড় অমঙ্গল হতে চলেছে সেটা মা অন্তরে জানতে পেরেছে। তাই জানতে পেরে মা বলছে, ওরে সুধামে সুধাম, তো যাবি যা, আমার কানাইকে তোরা নিয়ে যা। কিন্তু বাবা একটা কথা, ওই দক্ষিণ দিকে যেন বাবা তোরা যাস না, কারণ ওই দক্ষিণ দিকে আছে কালীয় হর। তাই মা নিজের রঙের রক্ষা মন্ত্র পড়ে গোপালকে বলছে বাবা যা। কিন্তু আজকে এই দুষ্টু কানাই মনে মনে ভাবছে, মাগো আজকে তো আমি ওই দক্ষিণ দিকেই যাব। বলে কেন জানো? কারণ আজকে আমার দুটো লীলা করতে হবে। দুটো লীলা কি কি? একটা হলো ব্রহ্মমোহন লীলা, একটা হলো কালীয় দমন লীলা। আজকেরই হয়েছিল, যেদিন বাবা ব্রহ্মমোহন লীলা হয়েছিল সেদিনে কালীয় দমন লীলা হয়েছিল। আজ গোবিন্দ যাচ্ছে তার নবলক্ষ ধেনুগণকে নিয়ে, তো সখাগণকে নিয়ে কেমন ভাবে যাচ্ছে গোষ্ঠগোচরণে? বলে আগে আগে যায় রে ধেনু, পিছে সখাগণ। আগে আগে যাই রে ধনু, পিছে সখাগণ। আগে আগে যায় রে ধেনু, পিছে সখাগণ। আগে যাই রে ধনু, পিছে সখাগণ। আগে আগে যায় রে ধেনু, পিছে সখাগণ। আগে আগে যায় রে ধেনু, পিছে সখাগণ। মতে মতে কেশব যায়, মতে মতে কেশব যায় শ্রীমধুসূদন। মতে মতে কেশব যায়, মতে মতে কেশব যায় শ্রীমধুসূদন। আগে আগে যায় রে ধেনু, পিছে সখাগণ। আগে আগে যাই রে ধনু, পিছে সখাগণ। আগে আগে যাই রে ধনু, পিছে সখাগণ। আগে আগে যাই রে ধনু, পিছে সখাগণ। ওমা, এইভাবে আজ গোবিন্দ চলেছে গোষ্ঠগোচরণে। তো বৃন্দাবনে বনভূমিতে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে আজ সকল সখাগণকে নিয়ে খেলা খেলছে। তো কেমন খেলা খেলছে জানো? কি ভাই আনন্দেতে করেন খেলা, আমার প্রাণের বনমালী। খেলা খেলে বনমালী। আনন্দেতে করে খেলা, নন্দবনমালী। আনন্দেতে করেন খেলা,
বনমালী মালী গো, আনন্দেতে করে খেলা রানের বনমালী, আনন্দেতে করে খেলা রানের বনমালী, রানের বনমালী। ওমা, এতক্ষণে খেলা খেলতে খেলতে আজ শ্রীরামে ছুটতে ছুটতে আসছে ভাই কানাই। কানাই ভাই, ও ভাই শোন শোন, আরে প্রত্যেকদিন তো মানে একই রকমের খেলা খেলে যাচ্ছি, তো আজ একটু নতুন খেলা খেললে হয় না? কি মায়েরা রোজ রোজ একরকম খেলা ভালো লাগে? তো আজ একটু অন্যরকম খেলা হোক। তো কানাই বলছে কি খেলা খেলবি ভাই? বলে ওই তো। বলে কি খেলা বলবি তো? আরে পাঁচনে পোথা পুঁথি খেলা, পাঁচন পোতা পুঁতি খেলা, পাঁচনে পোথা পুঁথি খেলা, পাঁচন পোতা পুঁতি খেলা, খেলে বলে ভাই চিকনে গেলা, পাঁচন পোতা পুঁতি খেলা, খেলবো এ ভাই চিকনে খেলা, পাঁচন পোতা পুঁতি খেলা, খেলে বলে ভাই চিকনে গেলা, পাঁচনে পোথা পুঁথি খেলা, বলি ভাই চিকনে খেলা পাঁচনে পোতা পোতে খেলা, পাঁচন পোতা ওরা কালেরা পাঁচনে পোথা পুঁথি খেলা, খেলবো সবাই রাখালিরা পাঁচনে পোতা পোতে খেলা, পাঁচনে পোথা পুঁথি খেলা, পাঁচন পোতা পুঁতি খেলা, পাঁচন পোতা পুঁতি খেলা। এই ভাই, আরে পাঁচনে পোথা পুঁথি খেলা মানে? কানাই তো বুঝতে পারছে না, তাই শ্রীরামকে বলছে, ও বাবারা, তো আগে কি খেলা ছিল? যখন আর বাবারা যখন ছিলেন বাবাদের বয়সে, তখন ওই যে গজি খেলা হতো, আরেকটা কি যেন ছিল, গদবাড়ি খেলা। গদাবাড়ি, মায়ের তো ছিল পুতুল খেলায় ছিল, বউ বসান্তি কিতকিত খেলা এগুলো তো ছিল তখন। ওই যে হেলো বাড়ি নিয়ে না, বাবাতে ছিল কবাডি খেলা, তাই তো? কিন্তু আজ পাঁচনে পোথা পুঁথি মানে গদাবাড়ি খেলা খেলছে। তো কানাই বলছে, আচ্ছা গদাবাড়ি সেটা আবার কেমন খেলা? বলে শোন শোন, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একজন তার পাঁচন বাড়ি, আমার পাঁচন বাড়ি মানে কি গো? হ্যাঁ, আমার দাদু ঠিক বলেছে, বলে হেলো বাড়ি। যে গরু চালানো হতো যে লাঠিটা, সেই রাখালদের হাতে যেটা থাকে সেটাই হলো পাঁচন বাড়ি। তো আজ শ্রীরাম বলছে, শোন ভাই, প্রথমে একজন তার পাঁচনটাকে জোরে আঘাত করে মাটিতে ফেলতে হবে, বাড়িটা গেঁথে যাবে, আর পরের জন তার পাঁচন দিয়ে ওই পাঁচনটাকে আঘাত করে ফেলতে হবে। এইভাবে তাকে 3 বার সুযোগ দেওয়া হবে। 3 বারের যদি না সে জিততে পারে, যদি হেরে যায় তাহলে তাহলে তাকে যে প্রথমে পাঁচন বাড়িটা পুঁতেছিল তাকে কাঁধে নিয়ে এই খেলার মাঠে 5 পাক ঘোরাতে হবে। এটা হলো খেলার নিয়ম আর শর্ত। তো কানাই বলছে, শোন শোন, যেহেতু তুই আগে বলেছিস, খেলাটা তুই আগে শুরু কর। তো কানাইয়ের কথা মতো শ্রীরাম খেলাটা শুরু করেছে ঠিকই, তার পরিবর্তে মধুমঙ্গল তার পাঁচনটাকে নিয়ে যেই না পাঁচন বাড়িকে আঘাত করতে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে। এইভাবে 3 বার সে হেরে গেল। এইবার শর্ত অনুযায়ী যে প্রথমে পাঁচনটাকে পুঁতবে তাকে কাঁধে চাপিয়ে এই খেলার মাঠে ঘোরাতে হবে। ঘোরালেন। এইবার কানাই বলছে, ভাই শ্রীরাম, ও ভাই শোন না ভাই। বলছে কি হয়েছে? বলে মধুমঙ্গল তো পারলো না, তাহলে আমি একবার চেষ্টা করে দেখি। শ্রীরামের মনে অহংকার জন্মে গেল, বড় অহংকার হয়ে গেল।
আরে বলছে আরে মধুমঙ্গল অত বড় ছেলে, সে পারলো না, কানাই ওইটুকু ছেলে, ও বলে আমি পারবো। আচ্ছা দেখা যাক। আচ্ছা কানাই নে নে, আমি আমের পাঁচের বাড়িটাকে পুঁতে দিলাম, দেখি তো তুই কেমন করে ফেলতে পারিস। ওমা, গোবিন্দ আমার নিজের বাড়িটাকে নিয়ে, পাঁচন বাড়িটাকে নিয়ে যেই না ওই পাঁচন বাড়ির উপর আঘাত করেছে, অমনি ইচ্ছাময়ের ইচ্ছায় ওই পাঁচন বাড়িটা উঠতে উঠতে শূন্যে গিয়ে ভাসছে। আর ওই পাঁচন বাড়িটা ওই তখন রাখালদের কাছে এসে আর পড়লো না। এদিকে শ্রীরাম কাঁদছে, ভাই কানাই, আরে এই কানাই, বলো আরে আমার পাঁচন বাড়িটা কোথায় কানাই? গোবিন্দ আমার মৃদু মৃদু হাসছে আর বলছে পাঁচন বাড়ি? বলছে হ্যাঁ, পাঁচন বাড়িটা কোথায়? বলে আছে। বলে কোথায় আছে? বলে ওই যে বৃন্দাবনে কালিয়দহের জলে তোর পাঁচনটা ভাসছে, যাও তোরা গিয়ে নিয়ে আয়, আমি তো ছোট, তোরা গিয়ে নিয়ে আয়। ওমা, শ্রীরাম তো অহংকার করেছিলেন, কিন্তু আর অহংকার করলেন কারা? লঙ্কেশ্বর রাজা দশানন, যিনি রাবণ, তা সব সবংশ হয়েছিল ওই অহংকারের কারণে। আর মান করে কৌরবপতি রাজা, ওর দুর্যোধনেরও একই অবস্থা হয়েছিল ওই অহংকারের কারণে। দান করে বলি রাজা পাতালে প্রবেশ হয়েছিল, সেটাও অহংকারের কারণে। তাই শ্রীরামে যখন অহংকার করেছিল, তাই গোবিন্দ তার পাঁচন বাড়িটাকে নিয়ে আর তাদের কাছে না ফেলে ওই কালীহ্রদের মাঝখানে ফেলে দিয়েছে। আর এদিকে ওই কানাই কাঁদতে কাঁদতে আসছে, বলছে কানাই, ও কানাই, কানাই আমার পাঁচন বাড়ি, কানাই এনে দে রে।
দেখাবো আমার পাচন বাড়ি এনে দে রে। কানাই, ভাই কানাই, ও ভাই, ভাই শোন না ভাই, আমার পাচন বাড়িটা এনে দে না ভাই। ওমা যখন কাঁদছে এমন করে, গোবিন্দ আমার ইশারা করলেন সখাগণকে পাচন বাড়িটা আনবার জন্য। তো গোবিন্দের ইশারা পেয়ে আজ সকল সখাগণ তারা ছুটতে ছুটতে চলেছে কোথায় না কালীয় হ্রদের দিকে। তা দেখে বৈষ্ণব কবি বলছে, চলে সবাই উদ্ধর শ্বাসে পাচন খুঁজিতে। আর চলো সবাই উচ্ছ্বাসে পাচনে খুঁজিতে। চলে সবাই উদ্ধর শ্বাসে পাচন খুঁজিতে। চলে সবাই উচ্ছ্বাসে পাচনে খুঁজিতে। চলে সবাই উদ্ধশ্বাসে পাচনে খুঁজিতে। সবাই উচ্ছ্বাসে পাচনে খুঁজিতে। পাচনে খুঁজিতে। দেখে কালী দহের জলে পাচন ভাসিছে। বলে দেখে জলে দহির জলে পাচনে ভাসিছে। দেখে কালী দহের জলে পাচন ভাসিছে। দেখে কাহিল ধৈর্য জলে পাচনে ভাসিছে। পিপাসায় হইল কাতর যত রাখালে গণে। পিপাসায় হইল কাতর যত রাখাল গণে। পিপাসায় হইল কাতর যত রাখালে গণে। পিপাসায় হইল কাতর যত রাখাল গণে। আয় ভাই প্রাণে বাঁচাই শীতল জল প্রাণে। আই ভাই পানে পাচনে শীতল জল পানে। আয় ভাই প্রাণে বাঁচাই শীতল জল প্রাণে। আই ভাই প্রাণে বাঁচাই শীতল জল প্রাণে। পিপাসায় মরি ভাই, পিপাসায় মরি গো। পিপাসায় মরি ভাই। পিপাসায় মরি গো। শীতল জলে জীবনে বাঁচাই পিপাসায় মরি ভাই। শীতল জলে জীবন বাঁচে। পিপাসায় মরি ভাই। শীতল জলে জীবনে বাঁচাই পিপাসায় মরি ভাই। শীতল জলে জীবন বাঁচে। পিপাসায় মরি ভাই। 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 ওমা আজ সমস্ত রাখালেগণ তারা ছুটতে ছুটতে পিপাসায় কাতর হয়ে আজ এই কালীয় দহের বিষ জল পান করেছে। আর যেই না পান করেছে ওই বিষের তেজে তাদের গলা সর্বাঙ্গ বিষের জ্বালায় জ্বলে যাচ্ছে। তখন তারা বুঝলেন যে আমরা আর প্রাণে বাঁচব না।
বলছি ভগবান অন্তরে জানতে পারলেন সখাগরের বড় বিপদ হয়েছে। ও মা, এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে কালীয় হদ, কামে রূপে কালীয় নাগ, তিনি কোন অভিশাপে সর্প হয়েছিলেন? তিনি পূর্বজন্মে কে ছিলেন? তিনি ছিলেন দ্বীপকুঞ্জের রাজা। বৃহৎ সারাবলিতে বলছে রাজার নাম চন্দ্রধ্বজ। চন্দ্রধ্বজ রাজা এমনই ভাগ্যহীন, বলছে নিজে নিজে অনুভব করছে, আচ্ছা আমি তো কালী ভক্ত আর আমার মা হলো কৃষ্ণ ভক্ত। আজ আমি আমার মাকে পরীক্ষা করব। তাই মাকে ডাক দিয়েছে, মা, ও মা, দেখি শিগগির এদিকে এসো তো দেখি। মা বলছে, কি হয়েছে বাবা? আচ্ছা মা, তুমিই তো আমার মা, কিন্তু মা গো, আমি যাকে নিত্য সেবা করি, আমি যাকে আমি নিত্য পূজাও করি, তিনি হলেন আমার মা কালিকা দেবী। আর তুমি আমার মা হয়ে তাকে সেবা পূজা কেন করো না? তো আজ থেকে আমি যাকে সেবা পূজা করি, তুমিও আমার সঙ্গে তাকে সেবা পূজা করবে। আর তোমার ওই গোপাল বালক কৃষ্ণকে সেবা পূজা বন্ধ করে দাও। যেই না এমন কথা বলেছে, মা বলছে, ওরে ওরে চন্দ্রধ্বজ, এমন কথা কখনো বলিস না, এমন কথা কখনো বলতে নেই বাবা। তখন চন্দ্রধ্বজে বলছে, শোনো, আমি হলাম এই রাজ্যের রাজা, আমার আদেশ সবাই নত শিরে পালন করে, আর তুমি আমার মা হয়ে আমার আদেশ পালন করবে না? এ কি করে সম্ভব? তখন মা বলছে, ওরে তুই যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করলি, আজ তোকে পালন করেছি আমি, আমার বুকে রক্ত দিয়ে তোকে বড় করেছি, আজ রাজা করে রাজ সিংহাসনে বসিয়েছি, তুই সেই মাকে আদেশ করছিস? তোর মুখে একটু বাঁধলো না বাবা? তখন চন্দ্রধ্বজ বলছে, শোনো শোনো, আমার কথা মতো যদি না চলতে পারো, ওই আমার কালিকা দেবীকে যখন যদি না সেবা পূজা করো, তাহলে শুনে রাখো, তোমাকে আমি আর জননী বলে স্বীকার করব না। তখন মা বলছে, ওরে মূর্খ পাষণ্ড চন্দ্রধ্বজ, তুই যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করলি, তুই সেই মাকে অপমান করছিস। শোন শোন, আমি আমার কৃষ্ণ ভজন সাধন ছাড়া আর অন্য দেবদেবীর সেবা পূজা কখনোই করব না। তখন চন্দ্রধ্বজ রাজা বলছে, তাহলে শোনো, আজ থেকে তোমাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করলাম। আর কে বা তোমার আছে যে তোমাকে রক্ষা করবে? কে আছে তোমার? তোমার তো দুনে খুলে কেউ নেই, আছে মাত্র ওই বালক গোপাল। তাহলে শোনো, কে তোমাকে রক্ষা করবে? ওই গোপাল বালক কৃষ্ণ। এই বলে গর্ভধারিণী মাকে ওই অন্ধকার কারাগারে বন্দি করে রাখলেন, বন্দি করে রেখে দিয়ে সেখান থেকে চলে গেলেন। আর এদিকে ওই গর্ভধারিণী মা যে ছোট থেকে এত বড় করেছে, সেই মা ওই অন্ধকারে কারাগারে অনাহারে অনিদ্রায় আজ কাঁদছে। আজ কেন গো ফুলের বনে জাগিল
জাগিল সিংহদ আজ কেন গো ফুলের বনে জাগিল সিংহদ জাগিল সিংহদ সবে নয়মা ভেঙে দিল সবে নয়মা ভেঙে দিল নাম কাহার গরস জাগিল সিংহদ আজ কেন গো ফুলের বনে জাগিল সিংহদ জাগিল সিংহদ কি যেন গো মনে জগনা কদম তোলা রাধা উজর কটা বর্ষ জীবা আজ কেন গো ফুলের তোলা রাধা নামে উজর করা বাঁশরি বাজায় আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি এই যে বৃন্দাবন জাগিল সিংহদ আজ কেন গো ফুলের বনে জাগিল সিংহদ জাগিল সিংহদ আজ কেন গো ফুলের বনে জাগিল সিংহদ জাগিল সিংহদ ওমা আজ মা জননী আমারে কাঁদছে আরে বলছে ওরে ওরে পাপিষ্ঠ চন্দ্রধ্বজ আজ যে মায়ের গর্ভে জন্মগ্রহণে করলি তার রাজ ঐশ্বর্য আজ তুই ভোগ করছিস আর সেই মাকে তুই এক মুঠো অন্ন তুই খেতে দিলি না বাবা ওরে আজ যেহেতু তুই এক মুঠো অন্ন আমাকে খেতে দিলি না বাবা তাহলে আমি তোকে অভিশাপ দিলাম যে অন্ন তুই আমাকে খেতে দিলি না সেই অন্ন তুই জীবনে কখনো কোনো দিন খেতে পাবি না তোর অন্নশূল ব্যাধি হবে অন্নশূল ব্যাধি হবে আর অন্নশূল ব্যাধি হবে এই বলে মা আমার অভিশাপে দিয়ে অন্ধকারে কারাগারে প্রাণ ত্যাগ করলেন এদিকে কালের গতিতে রাজার দিন কেটে যায় হঠাৎ একদিন রাজা যখন অন্ন খেতে বসেছে তখন সেই রাজা উদ্গার হয়ে উঠে যাচ্ছে আর যাচ্ছে না ভিতরে যতবার অন্ন খায় উদ্গার হয়ে উঠে যায় এমন কি মা যদিও কোনো কোনা লেগে থাকে একটু যদি থাকে অন্ন সেই যশোচ্চ উদর যন্ত্রণায় রাজা তোল পাড় করে ছুট পাড়াপাড়ি করতে লাগে যন্ত্রণা আর কমছে না অসহ্য উদর যন্ত্রণা রাজা আর সহ্য করতে পারছে না তো রাজার তিন রানী অমলা বিমলা আর কমলা ওমা স্বামীর রোগ ব্যাধি হলে আমরা কি করি বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাই
যদি না তখন সারে তখন ওই গোবিন্দের চরণে ফেলে দিই, তাই তো? তো রাজা তিন রানী বহু ডাক্তারে কবিরাজ বদ্যি দেখিয়েছে, কিন্তু কোনো কিছুই আর হচ্ছে না। তখন তারা নিরুপায় হয়ে সমস্ত দেবদেবীর কাছে মানসিক করলেন, কিন্তু কোনো দেবদেবীর কৃপা আর পেলেন না। তো রাজা অসহ্য উদর যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন মনে মনে সংকল্প করছে, আচ্ছা এই অসহ্য উদর যন্ত্রণা আর পারা যাচ্ছে না, আর সহ্য করতে পারছি না, নিতে পারছি না, কি করি, কোথায় যাই? নিজে নিজে মনে মনে সংকল্প করছে, না এই উদর যন্ত্রণা তো আমি আর সহ্য করতে পারছি না, আমার এই দেহটাকে আমি বিসর্জন দেব, আত্মা আহুতি দেব। এই চিন্তা ভাবনা মনে নিয়ে একদিন গভীর রাত্রে যখন তিন রানী শয়ন নিদ্রায় আছেন, তাদের অপলক্ষে রাজা উঠে চলে গেলেন, শয্যা ত্যাগ করে চলে গেলেন। কোথায়? বনের মধ্যে চলেছে। আজ বুঝতে পারছি রাজা যে আজ যা কিছু হচ্ছে আমার মায়ের কারণে হচ্ছে, তাই কাঁদছে আরে বলছে, মন্দিরে মা নিচি হলো জাগরে পাশা জাগরে ভগবান জাগরে পাশা জাগরে ভগবান তাই হরি 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 বল। মন্দিরে মা নিচি হলো জাগরে পাশা
এইভাবে কাঁদতে কাঁদতে চলেছে। উপস্থিত হলেন কোথায়? না গভীর জঙ্গলে। আর জঙ্গলে উপস্থিত হয়ে তাদের তো যন্ত্রণা ছটপট করছে আর সহ্য করতে পারছে না, তাই আত্ম আহুতি দেবার জন্য আজ জঙ্গলে উপস্থিত হয়েছে। তাই শুকনো কাঠ চয়ন করে একটা চিতা সাজিয়েছে। তো চিতা সাজিয়ে পাথরে পাথরে ঘষে চিতাটাকে আগুন জ্বালিয়েছে। চিতায় আগুন জ্বালিয়ে এইবার চিতায় চারিদিকে প্রদক্ষিণ করছে, প্রদক্ষিণ করছে আর কাঁদছে। দয়াময়, হে দয়াময়, দয়াময়, আমি এতদিন বুঝতে পারিনি আমার মা যেটা বলতো সেটা আমি কখনো আমার মায়ের কথাই কর্ণপাত করিনি। প্রভু, আজ আমি বুঝতে পারছি প্রভু, এই জগতে মা